আইপিএফটি যুব ব্রিগেড যে আর তাদের নেতাদের কথা শুনতে রাজি নয় তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। আইপিএফটি নেতা এবং মন্ত্রীরা মাধব বাড়িতে গুলি চালানোর ঘটনার নিন্দা এখনো করেননি, কিন্তু আইপিএফটি যুব নেতারা শনিবার প্রকাশ্যে মাধব বাড়ির ঘটনার প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে মিছিল করল খোয়াইতে। ৮ জানুয়ারি জিরানিয়া মহকুমার মাধব বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। সেদিন নেসো গোটা উত্তর পূর্বাঞ্চলে বান্ধের ডাক দিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে। মাধব বাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে নেসোর সদস্যরা। সেই অবরোধ তুলতে গিয়ে নিরাপত্তা কর্মীরা গুলি চালায় আন্দোলনকারীদের ওপর। এতে ৬ জন আহত হয়েছিলেন। সেদিন জীবিত আহতদের দেখতে গিয়ে ঘটনা দুর্ভাগ্যজনক বলে নিজেদের দায়িত্ব সেরেছিল মেবার কুমার জমাতিয়া। ঘটনা দুর্ভাগ্যজনক বলা ছাড়া আর কিছুই বলতে পারেননি আইপিএফটির নেতারা। এতে সন্তুষ্ট হতে পারেননি সাধারণ আইপিএফটি সদস্য সমর্থকরা, কারণ ৮ জানুয়ারি নেসোর ডাকা বাঁধের সমর্থক ছিল যুব আইপিএফটিও। তারপরও গুলি চালানোর মতো ঘটনায় কোনো প্রতিবাদ করেনি আইপিএফটির শীর্ষস্থানীয় নেতা এবং মন্ত্রীরা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল শনিবার খোয়াইয়ে। এদিন এটিআইএসএ এবং আইএমডব্লিউইউর মতো উপজাতি যুব সংগঠনগুলোর সঙ্গে কালো পতাকা নিয়ে মিছিল করল যুব আইপিএফটিও। মূলত এই ৩ সংগঠনের ডাকে এদিন ছনখোলা বাজার থেকে পদ্মবিল বাজার পর্যন্ত হয় কালো পতাকা নিয়ে মিছিল। মিছিলের প্রধান দাবি ছিল মাধব বাড়ির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। ভালো সংখ্যায় উপজাতি যুবক যুবতী এদিন এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। তাদের প্রায় সবার হাতে ছিল কালো পতাকা এবং অন্য বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডও তাদের হাতে ছিল। পরে বাইজল বাড়ি বাজারে হয় সভা। সেখানে বক্তব্য রাখেন যুব আইপিএফটির খোয়াই বিভাগের সভাপতি সুহেল দেববর্মা। আমরা খোয়াই ওয়েস্ট ডিভিশন থেকে এই র্যালিটা আমরা আজকে আয়োজন করেছি, কেননা গত ৮ তারিখে আমাদের মাধববাড়ি আর দশরামবাড়িতে যে ঘটনা হয়েছিল সেটাকে আমরা অপোজ করি। কেননা আমাদের বায়ুর বোনেরা আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য ওরা আমাদের প্রতিবাদ করেছিলেন, কিন্তু ওনাদেরকে তিয়াসের বাহিনীর গুলিবিদ্ধ করেছিলেন। তার জন্য আমরা ওদেরকে ধিক্কার জানাই। সেই জন্য আমরা আজকে শনখোলা বাজার থেকে পদবিল বাজার পর্যন্ত আমরা এই র্যালি করব। রিপোর্ট চ্যানেল দিনরাত।